তিন নম্বর হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ওয়াকানা ইয়াতাবাসসামা, রসুলের হাতে মুখে সবসময় মুস্কি হাসি জড়াই থাকতো। আলহামদুলিল্লাহ বলবেন না? জার্মানি একজন চিকিৎসক ডেভিড কোল্ট, উনি লিখেছেন ব্রেন এবং হার্ট এই দুইটার সবচেয়ে বড় ঔষধ হচ্ছে সবসময় প্রফুল্ল চিত্ত নিয়ে থাকা। বলেন বলেন সুবহানাল্লাহ বলেন। এক। দুই নাম্বার সুগন্ধি ব্যবহার করা। তিন নাম্বার মুসলমানদের ভিতরে পাগল পাওয়া যায় কম, যতটা পাওয়া যায় খ্রিস্টান ইহুদি হিন্দুদের মধ্যে তার চেয়েও কম পাওয়া যায় মুসলমানদের মধ্যে। কারণ কি? তখন তারা গবেষণা করে পেয়েছেন এরা বেশি বেশি করে সেজদা করে আল্লাহকে। এই সেজদা মেমোরির ব্রেন, এই সেজদা মেমোরির যে একটা ব্যায়াম, এই সেজদা মেমোরির যে একটা মানে উঠালাভা হচ্ছে, এই ব্যায়ামে তাদের প্রত্যেকটা সেজদায় মেমোরি রিফ্রেশ হয়ে যাচ্ছে। তাহলে বোঝা গেল কি যে আমাদের রসুল যেটা বলেছেন তিনি আমাদের বিষয় নিয়ে গবেষণা করেই বলেছেন। বলেন সুবহানাল্লাহ। রসুল কেমন ছিলেন? ওয়াকানা ইয়াতাবাসসাম, তিনি সবসময় কিন্তু মুখে মুস্কি হাসি থাকতো। হাসি কিন্তু ইসলামের তিন প্রকার, নাকি? তিন প্রকার। একটা হচ্ছে কি জহেক, একটা হচ্ছে কি কাহাকা, আরেকটা হচ্ছে কি তাবাসসাম। এই কাহাকা যেটা, এটা অট্ট হাসি, আলিফ লাইলার মতো অট্ট হাসি। আর জহেক হচ্ছে মৃদুভাবে হেসে দাঁতের কিছু অংশ বেরিয়ে যাওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম হেসেছেন অনেক সময়, অনেক ঘটনা আছে। আবু যার গাফফারি বলে একজন সাহাবী, পরে সাহাবী হয়েছে আর কি, উনি এসে এক বস্তা পুতুল ভাঙা নিয়ে এসে সামনে ধপাত করে ফেলে দিয়েছে। কি ব্যাপার, কি হলো? বলে আমি পুতুল নিয়ে যাচ্ছিলাম এক জায়গায়, এমন সময় কুকুরি শিয়ালে প্রসাব করেছে, তা আমি সেখান থেকে আর এই দেবতাকে মানতে রাজি না। এখানে আল্লাহ বলবো না, খুদা বলবো না। কেন বলবো না? যে নিজে শিয়ালের প্রসাব ঠেকাতে না পারে সে আবার কিসের খুদা আমার? এই জন্য রাগেশ্বর নিশে আপনার সামনে ফেলে দিলাম। এখনই পড়তে চাচ্ছি ইমানের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওই সময় হাসার সময় ওই কথা শোনার পরে রসুলের দাঁতের কিছু অংশ আনিয়াব, দাঁতের নাম আছে সানায় উলিয়া, সানায় সোফলা, আনিয়াব, রাবাই, জোয়াহেক, তোয়াহেন, নামাজেজ, একাক্কেল মাড়ি, আরবিতে নাম এগুলো। তো এই রসুলের ওই সময় আনিয়াব দাঁত পর্যন্ত বেরিয়ে গিয়েছিল। আর রসুলের মুখে সব সময় মুস্কি হাসি থাকতো, সবসময় মুস্কি হাসি থাকতো। আসলে মুস্কি হাসি দিতে কি পয়সা লাগে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন বন্ধুর সাথে দেখা হলে প্রথম মুস্কি হাসি থাকবে। এই মুস্কি হাসি থাকা মানে হচ্ছে একটা সদগার সওয়াব তার আমলনামায় আল্লাহ বিকাশ করে দিল। পয়সা যখন লাগে না, তাহলে এটা রাজি আছে তো সবাই? তাহলে আজকে এখন গিয়ে আগে ভাবি সাহেবকে, যাদের বিবাহ বাচ্চা ছেলেরা শুনুন না কথাটা, যাদের বিবাহ হয়েছে আর কি, যারা বিবাহিত আমরা গিয়ে কিন্তু পরিবার আগে প্রথমে সালাম দেব। আজকের দিনের শিক্ষা। এবার যদি পরিবার বেঁচে না থাকে তাহলে কি হবে? যেমন মাজুল ভাই মারা গেছেন, আমাদের হাজী সাহেবের মারা গেছেন, তাই না? এমন অনেকে আছেন, তারা গিয়ে পরিবারের সবাইকে লম্বা করে সালাম দেবো একটা, আর মুস্কি হাসি দিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো স্বামী যদি স্ত্রীকে বা স্ত্রী যদি স্বামীকে মুস্কি হাসি দিয়ে অভিবাদন জানায়, তবে আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে সদকা সওয়াব তো দেনই, কিন্তু জান্নাতে তাদের খাদেমেরা পর্যন্ত সন্তুষ্ট হয়ে যায়। ইবনে হিশাম লিখতেছে কথাটা। তাহলে আমরা 3 নম্বর শিক্ষা যারা আজকে নেব, আজকে আমরা সবসময় মুস্কি হাসি দিয়ে চলবো। কোনো সময় মুখটাকে গুমড়ি করে রাখবো না, কপালটাকে জড়ো করে বিস্ফোরণ করে রাখবো না। কি করে রাখবো বলেন? কিসের জন্য? আমাকে সুস্থ রাখার জন্য, আমার হার্ট ভালো রাখার জন্য। 3 নম্বর শিক্ষা এটা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক বলে আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জা, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, নাকি? আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত লজ্জা ছিল, রাসূল বলেছেন যার লজ্জা নাই সে যে কোনো কাজ করতে পারে, পারে না? যেমন কোনো এক ব্যক্তি আলামনার ঘটনা, কোনো এক ব্যক্তি তার কাছে কিছু লোকজন গেছে আর কি, গেলে পারে
বিভিন্ন কথা বলতে 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 সেই ব্যক্তি তখন বলেছিল অনেক পুরাতন ঘটনা, সত্য ঘটনা, যে বলেছিল যে ঠিক আছে তোমরা আর কত ঝাঁকাঝাঁকি করে বলি, সে লুঙ্গিটা বেশি করে দিল। নাউজুবিল্লাহ, বলেন বলেন নাউজুবিল্লাহ বলেন। তার লজ্জা ছিল না। এই লজ্জাহীন বেহায়া লোকটা লুঙ্গি উঁচা করে লজ্জা স্থান দেখাইছে। তার ভালো আমল যাই থাক, তিনি লজ্জাহীন ব্যক্তি একটা, লজ্জাহীন ব্যক্তি একটা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লজ্জা এমন একটি জিনিস, এমন একটা আল্লাহর নিয়ামত, এটা যার থাকবে তার ঈমান থাকবে। থাক সুবহানাল্লাহ বাড়ি দিয়ে বলেছেন, লজ্জা যার থাকবে তার ঈমান, আর যার লজ্জা থাকবে না তার ঈমান থাকবে না। ইঁদুর আর ব্যাং দুইজন দোস্ত পাতিয়েছে। তেমন সময় ব্যাং বলতেছে যে যখন আমার তোমার প্রয়োজন হয় পাইনি, ব্যাং ভাই তুমি কোন পানা কুচুরি পানার ভিতরে থাকো। আর ব্যাং বলছে যখন তোমাকে আমার প্রয়োজন হয় তখন তোমাকে তো পাইনি, কোন গাছের ডালে ডালে ঘুরে বেড়াও তুমি। তো কি করা যায়? সিদ্ধান্ত হলো এক কাটিম সুতো কিনতে হবে। সুতো কিনে ইঁদুরের কানে বাঁধল, আর ওই ব্যাঙের রিসিভারে বাঁধল, মানে ঠ্যাঙে। এখন যখন যার দরকার হয় ওরকমভাবে কথাবার্তা ঠ্যাং নাড়ায়, কানে খবর হয়, এসে যায় এক জায়গায়। আবার ইঁদুরের রূপ চলে আসে। এক সময় কথাবার্তা শেষ করে চলে যাচ্ছে, এমন সময় বাজ পাখির খুব প্রিয় জিনিস কিন্তু ইঁদুর। ও তখন চলার পথে খপ করে ইঁদুরটা ধরে নিয়েই একের উপরে উঠে চলে যাচ্ছে। অনেক উপরে উঠে গিয়ে ভাবছে যে অমুক গ্রামের ওই বট গাছে গিয়ে আমি খাবো মনের আশায়। আচ্ছা বলেন তো দেখি, ইঁদুর ধরে নিয়ে চলে গেল, নিচে ঝরতেছে কি? বাহ, সচেতন মানুষ সবাই। নিচে কি চলছে বলেন? লজ্জার ঈমান এমন মনে করবেন, যার লজ্জা নাই তার ঈমান নাই। লজ্জা যদি চলে যায়, ওই ঝুলতে ঝুলতে ঈমানও তার শেষ হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জা নিয়ে একজন বক্তা কথা বলেছেন, কিন্তু মা হালিমাতুস সাদিয়ার ঘরে গিয়ে যখনই শিশু মুহাম্মদের ক্ষুধা লাগতো কাঁদতো না। আমাদের নবীজি কাঁদতো না, একটু পড়ে গেল কাঁদতো না, কিন্তু লজ্জা স্থানের উপর থেকে যদি একটু কাপড়টা সরে গেছে আর রাসূল চিৎকার করে কেঁদে উঠতো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুমারী মেয়ের মতো, কুমারী মেয়েদের যেরকম লজ্জা, এরকম লজ্জা ছিল রাসূলের। তাহলে বোঝা গেল কি, ঈমান সংরক্ষণের জন্য লজ্জার লালন আমাদের, লজ্জার প্রতিপালন আমাদের, লজ্জার সংরক্ষণ আমাদের দরকার আছে কি নাই? আছে। আমার 4 নম্বর শিক্ষা হচ্ছে এটা আছে যে আমরা ওই সবসময় কি করব, লজ্জাশীলতার দিকে আমি আমার পরিবারের সবাইকে লক্ষ্য রাখবো। এক সময় কিন্তু ছেলে মেয়েরা, আমরা দেখেছি মেয়েরা একরকম চলতো ভালোই, সেই মেয়েরা এখন দেখতেছি 3 পিস পরতো, ভালো কথা। আর তারপরে এখন বর্তমানে দেখতেছি না, টি শার্ট গায়ে দিয়ে, শুধু টি শার্ট গায়ে দিয়ে, আর ওড়না নেই, তাদের ওড়না নেই। এটা এখন এই সংস্কৃতি শুরু হয়েছে। আর বিগত স্বৈর শাসক যারা ছিল তারা চেষ্টা করেছিল স্মার্ট, নাকি বলেন? আমার মুখ দিয়ে বলেছে না, বলেন 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 বলেন। হ্যাঁ, স্মার্ট বাংলাদেশ তৈরি করবে। তার মানে কি, ওই টি শার্টওয়ালা মেয়েদেরকে আর হাফ প্যান্ট আলা ছেলেদেরকে রাস্তায় বেরোনোর, মানে পশ্চিমা সংস্কৃতি আমাদের দেশে চালু করার কিন্তু পরিকল্পনা একের পুরা হয়েছিল। কি কথা কি ঠিক? মনের বিপক্ষে যাচ্ছে আপনাদের? আপনার মনের বিপক্ষে যাচ্ছে নাকি? খুব ভালো করে খেয়াল করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জাটা এতই বেশি ছিল যে তিনি সবসময় কিন্তু মানে এত লাজুক ছিলেন, মনে কুমারী একটা মেয়ে। 4 নম্বর। 5 নম্বর শিক্ষা হচ্ছে কি, 5 নম্বর শিক্ষা আজকে আমরা এখান থেকে নেব, সেটা হচ্ছে ওয়াকানা আসহাবুল মাইমানা, রাসূল ছিলেন ডানপন্থী। দেখেন তো কেউ ঘুমাচ্ছে নাকি এই কথাটা বলার সময়? দেখেন তো কেউ ঘুমাচ্ছে নাকি? একটু খেয়াল করেন। আমরা তো আজকে নিতে আসছি এখান থেকে, একটা বছর চলবে। ওয়াকানা আসহাবুল মাইমানা, রাসূল ছিলেন কি ডানপন্থী। অতএব এই ডানপন্থী মানে কি, আমি ডান দিক দিয়ে শুধু জামা গায়ে দেবো আর রাজনীতি করবো বামপন্থী? কথা বলেন হবে না। রাসূল ডানপন্থী ছিলেন, তার মানেই হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার
জুব্বা গায়ে দিতেন, প্রথমে কোন হাত ঢুকাতেন? ডান হাত। যখন ইজার পড়তেন, ইজার পায়জামা, তখন কোন পা ঢুকাতেন? ডান পা। কেমন? তারপরে যখন খানা খেতে বসতেন, তখন প্লেটের কোন দিকে বসতেন? ডান দিক থেকে খাওয়া শুরু, ডান দিকে, ঈষৎ ডান দিক থেকে, ঈষৎ ডান দিকে খাওয়া শুরু করতেন। তাহলে শুধু এটাই না, যখন তিনি রাজনীতি করেছেন রসুলের জীবনে, তিনি বাম রাজনীতি করেছেন না ডান রাজনীতি করেছেন? একমত তো সবাই? তাহলে আমরা যদি রাজনীতি করি, যদি কেউ, তাহলে কোনটা করতে হবে? সবার মুখ দিয়ে আসলো না কেন? এইবার দেখে দা হুজুর এতক্ষণ ভালো কথাই বুঝছিলেন, এখন যাতা ছেড়ে দিন, আমাদের প্যাকেট দিন চলে যাই। হ্যাঁ, না না, আমরা রসুল ছিলেন আসহাবুল মাইমুনা, আসহাবুল মাইমুনা ডাইনপন্থী। আমরাও কিন্তু আমাদের জামা গায়ে থেকে শুরু করে ব্যবহারিক জীবনে পায়জামা পরা থেকে শুরু করে একেবারে রাজনীতি পর্যন্ত সবসময় কোন আন্দোলন করব? কোন আন্দোলন করব? কোন আন্দোলন করব? খেয়াল থাকে চলো। এটা হল 5 নম্বর। 6 নম্বর আজকে যেটা শেখার বিষয়, সেটা হচ্ছে কি, ওয়াকানা আসহাবুজ জুফি, জৌফ, জয়ুফ, জয়ুফ মানে মেহমান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মেহমানদারিতে তিনি পটু ছিলেন। অর্থাৎ আপনার বাড়িতে যদি কোনো মেহমান আসে, এক সময় গ্রামগঞ্জে বড় বড় বৈঠকখানা থাকতো, মেহমান আসতো, আবার সুরমা আতর বেচাদারা সব রাতে ওখানে থাকতো, তাই না? আবার 2 একটা মেহমান খানকায় থাকতো। তো এমন একটা অবস্থা হয়েছে এখন আর কিন্তু সে খানকা ঘর পাওয়া যায় না, যায়। আবার শহরে আমরা যারা বাড়ি করছি, বেলকনি যদিও 1.5 হাত থুসছি, আবার গ্রিল দিতেছি। সত্য এটা, ঠিক কিনা? আচ্ছা, বিষয়ও আছে কিন্তু, এর কারণও আছে। অনেক আগে আমাদের বৈঠকখানায় এক ভদ্রলোক ছিল, তাকে আব্বা একটা কম্বল পাতলা পাটি টাটি দিল, আর সেই সময় কাঁসার বদনা ছিল। তো পিসাবখানা জানে না, কাঁসার বদনা দিয়ে গেল। সকালে দেখি ওই বেচারা কাঁসার বদনার কম্বলটা নিয়ে কমে চলে গেছে। ঠিক কেন বিলি ফেরেস, ঠিক। আর এই কারণে মনে হয় ওগুলো আস্তে আস্তে বিলোপ হয়ে গেছে। কিন্তু না, মেহমানদারি এমনই একটা আল্লাহর নিয়ামত। রসুলের ভিতরে এত বেশি ছিলেন যে কোনো মেহমান যদি বাড়িতে যেত, তাকে সাদরে গ্রহণ করত। রসুল বলেছেন, মেহমান যদি বাড়িতে আসে, সে গুনাহ নিয়ে আসে, কিন্তু মেজবানের গুনাহগুলো গাট্টি বেঁধে, মানে ব্যাডিং বেঁধে, টুপলা বেঁধে আবার নিয়ে চলে যায়। কথাটা বুঝতে পারেননি? তাই পিছনে লোকের সুবহানাল্লাহ আসলো না। মেহমান যদি বাড়িতে আসে, তাহলে সেই মেহমান আসার পরে মেজবান মানে বাড়িওয়ালার গুনাহগুলি বুঝা বেঁধে নিয়ে চলে যায়। রসুল বলেছেন এই কথা। 1, 2 নাম্বার, মেহমান যদি বাড়িতে আসে, তো খুশি হয়ে যায় আরশ থেকে আল্লাহ খুশি হয়ে যান। এই জন্য মেহমানদারিতে আমরা কিছু না হোক, অন্তত ভালো একটা কথা, এটাও মেহমানদারি। ভাই কেমন আছেন? ভালো আছেন ভাই, আসেন। তাই বলে কিন্তু ওইরকম মেহমানদারি করলে হবে না। ও তুমি আসছো তো, ভালো আছো তো? হ্যাঁ, তুমি তো ট্রেনের অপেক্ষায় আছো, তাই না? আমি বুঝতে পারছি। এই তুমি, ট্রেন তো 3:30টায়, এটা 3টা বেজে গেল, তুমি খুব ভালো ছেলে। এই মেহমানদারি কিন্তু আসছে একসাথে। কি ভাই আছে, মানে বাস্তবতার সাথে তো আমি জড়ানো লোক, পেঁচানো লোক আমি। তো এমন না, হৃদয় দিয়ে, যতটুকু হৃদয় দিয়ে মেহমানদারি করতে হবে, আল্লাহ সন্তুষ্ট হবেন। এবং